মারিয়ার ভিডিওটা অনেকক্ষণ আগে দেখেছি, অনেকক্ষণ আগে ভিডিওটা যখন মারিয়া ছেড়েছে তার পরপরই ভিডিও দেখেছি, এবং ভিডিও দেখার পরে আমার অনেক কিছু বক্তব্য রয়েছে, অনেক কিছু বলার রয়েছে। আমি ভেবেছি সেগুলো বলবো, তোমাদেরকে জানাবো, একটা ভালো ভিডিও প্রেজেন্ট করব। কিন্তু ওই যে বলে না, মনে যখন চাপ থাকে, মন যখন ফুরফুরে মেজাজে না থাকে, তখন কথা বলতেও কিন্তু ইচ্ছে করে না। সেরকম একটা ব্যাপার, মনে চাপ আছে এবং ফুরফুরে মেজাজ নেই, সেই জন্য কথা বলতেও যেন ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার হয়ে আছে। না পারিবারিক কোনো কারণে, না কিচ্ছু না, হয় এরকম মাঝে মাঝে হয় যে ইচ্ছে করে না, কিচ্ছু ইচ্ছে করে না, মানে চুপচাপ করে বসে থাকি, ভাল লাগছে না, কোনো কথা বলতে ভালো লাগছে না, এরকম মনে হয় আর কি। তো যাই হোক, এখন আমি মারিয়াকে নিয়ে ভিডিও করতে বসেছি, মারিয়াকে নিয়েই কতগুলো কথা বলতে বসেছি, এবং মারিয়ার ভিডিওর ওপরেই আমি এখন দৃষ্টিপাত করতে চাই। আর কোনো দিক থেকে কোনো কিছু আমার মাথার মধ্যে ঢোকাতে চাই না, পুরো কন্টেন্টের মধ্যে আমি ঢুকে যেতে চাই এবং তোমাদেরকে কন্টেন্ট দিতে চাই। আমি কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাই এবং তোমাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দিতে চাই, সেই জন্যই আজকে এখানে বসেছি। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। মারিয়ার ভিডিও দেখেছি। আচ্ছা, মারিয়া হঠাৎ করে কান্নাকাটি করে উঠলো কালকে, আজকে যে ভিডিওটা ছেড়েছে তো সে গতকালকের ভিডিও, শনিবারের ভিডিও। হঠাৎ করে কান্নাকাটি করে উঠলো, কান্নাকাটি করে উঠে মানে ঘুমের থেকে উঠে কান্নাকাটি করলো। তারপরে আবার এসে বললো কি যে বললাম ছাতা মাথা তোমাদেরকে, কিছুই বুঝলাম না। এই যে মারু আর এই যে স্বামী, মানে পমপমে যে কাজে যাওয়া, দেখো মারিয়াকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে নেগেটিভ ভিডিও আমি করি না, সাধারণত করিনি, এখনও অবধি করিনি, কিন্তু কিছু কিছু জিনিস খুব দৃষ্টিকটুর লাগছে। যদি ঠিক মনে হয় আমি ঠিক বলবো, কিন্তু যদি ভুল মনে হয় আমি তো ঢাকবো না। ভুল মনে যেটা হবে আমি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত কথা, মারু জানতো তার স্বামীর সাথে যখন সে পালিয়ে বিয়ে করবে এবং দুজন বিধর্মী মানুষ যখন বিয়ে করবে, তার মানে তাদের দুজনকে এক ঘরে একটা আলাদা রুম, মানে আলাদা বাড়ি, আলাদা জায়গায় ভাড়া নিতে হবে। মারি তো জানতো, তাই না? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একা, আমি একা, আমি একা এবং আমি একা, এই একা একা গানটা কেন মারু? একা একা গানটা কেন? এই একার জীবন কিন্তু তুমি চুজ করেছো। তুমি জানতে যে তোমার স্বামী কর্মজীবনে ফিরবে, এক না একদিন কর্মজীবনে ফিরবে এবং তুমি আলাদা একটা বাড়িতে ভাড়া থাকবে, এটা কিন্তু তোমরা প্ল্যান করেই করেছো। সাধারণত যখন যারা লাভ ম্যারেজ করে এবং যখন সেটা বাড়ির থেকে মেনে নেয় না, বিধর্মী মানুষ যখন বিয়ে করে, তখনই কিন্তু তারা এরকমই একটা একাকিত্বর জীবন কাটায় এবং এই জীবনটা তারা পূর্বভাবে আলোচনা করা, মানে ডিসাইড করা থাকে, আগের থেকে ডিসাইড করা থাকে এরকম এরকম থাকবো, অমুক বাড়ি ভাড়া নেব বা একটা বাড়ি ভাড়া নেব, সেখানে আমি আর তুমি থাকবো, কি সুখের সংসার হবে। কিন্তু সত্যি কথা, লোকজন না থাকলে সংসার সুখের হয় না, বাড়িতে লোকের প্রয়োজন আছে। একাকিত্ব জীবন ভীষণ কষ্টের, যারা একাকিত্ব থাকতে ভালোবাসে তাদের ব্যাপারটা আলাদা। আমি বিশেষ করে আমার পক্ষে সম্ভব না একা থাকা। আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি, আমার যা, আমার ভাসুর, আমার ভাস্তি, আমার তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি, এটা ভরাপুরা সংসার এবং বরাবরই আমি এটাই চেয়েছিলাম, এটা ভরাপুরা সংসার। এবং আমি একা থাকতে পারি না। আমার মা, মানে আমার শাশুড়ি মা, যদি কোথাও যায় আমার উসপিস করতে থাকে, অস্বস্তি হতে থাকে, কেন আসছে না কেন, এইরকম একটা ব্যাপার। আমি একা থাকতে পারি না, আমার পক্ষে সম্ভব না। সেরকমই সবাই যে একা থাকবে, এবং মারিয়া হচ্ছে গ্রামের মেয়ে, যেখানে সবার সাথে থেকেছিল, সেখানে একা থাকাটা কষ্টের। এই একা থাকার ডিসিশনটা তোমারই ছিল, তাহলে এখন কেন বারবার করে একা 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 একা, আমাকেই রান্না করতে হবে, আমাকেই খেতে হবে, এখনই রান্না করব খাবো, এই যে রান্না একা করে খেতে হবে, এটাতে এত বিরক্ত কেন? এগুলো তো আগে পরিকল্পিত হবেই হয়েছে, এগুলো তো বিনা পরিকল্পনাতে হয়নি। যা করেছো, 7 বছর প্রেম করেছো, বিনা পরিকল্পনাতে কিছু হয়নি। প্রথম কথা, দেখো ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না, পয়েন্টে ছুঁয়ে চলে যেতে যাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা, তোমার স্বামী আমি দেখছি আজকে কয়েকদিন ধরে ফলো করছি, এই কথাটা কিন্তু আমি বলতাম না, আজকেও যখন তোমার ভিডিওতে একই রকম দেখলাম যে তোমার স্বামী যখনই কাজে যায়, প্রথমত কথা, তুমি স্বামীকে কাজে যেতে দিতে চাও না। তুমি বলো সকালে না হলে বিকালে যাও, বিকালে যদি না হয় তার থেকে যাও না, যেতে হবে না, আজকে থেকে যাও না, যেতে হবে না, এগুলো বলো, আমি দেখেছি। তারপরে যখন বিকেলবেলা কি 2টো 3টে 4টের সময় যখন যায়, তুমি 11টা মানে 10টা না বাজতে বাজতে তুমি ফোন করতে শুরু করে দাও।
এরা তো কোনো সরকারি জব নয় যে তো যাবে, বসবে, অ্যাটেন্ডেন্স দেবে, তারপর ওর কাজ হয়ে গেলে পরে একদম টাইম অনুসারে বেরিয়ে আসবে না। এটা একটা ব্যবসা এবং নিজের একটা দোকান, এবং সেই দোকানে কিন্তু কাস্টমার আসবে, এবং কাস্টমার যে ইলেকট্রিশিয়ান মানে প্রচুর কাজ আছে, এবং একটা কোনো কাজ যখন সারাতে নেবে সেই কাজটা অর্ধেক ফেলে আসবে না, সেই কাজটা কমপ্লিট করে আসবে, এবং যত কাজ ধরবে, যত কাজ করবে, সেটা তোমার ভবিষ্যতের জন্যই কিন্তু হবে। তোমার ভবিষ্যতই বাড়বে, তোমার ভবিষ্যতে সুনিশ্চিত করতে কিন্তু কাজ করতে হবে। তাহলে কেন বারংবার যখনই কাজে চলে যায় তারপরে 10টা না বাজতে বাজতে তুমি ফোন করতে শুরু করে দাও? গেলই তো বিকাল 3টে-4টের সময়, তারপরে এখনো আসছে না, এখনো আসছে না, এখনো আসছে না। তার মানে তুমি কি চাইছো? তুমি চাইছো কি তোমার হাজবেন্ড তোমার কাছে বসে থাকুক? তুমি ঠিক কি ডিসাইড করেছিলে যে তোমার ব্লগিং চ্যানেল দিয়ে যেটা ইনকাম হবে, সেই ব্লগিং ইনকাম দিয়েই তোমার সংসারটা চলবে, এবং তোমার স্বামী তোমার সবসময় তোমার পিছনে হাওয়া দিবে? তুমি কি এটাই চেয়েছিলে? নাকি তুমি চেয়েছিলে তোমার স্বামীরও একটা দোকান আছে, সেই দোকান তোমার স্বামীরও ইনকাম হবে, দুজনের ইনকামে সংসার চলবে? কেন তুমি কিছুদিন আগেও বলেছো একজনের ইনকামে সংসার চলে না, দুজনের ইনকামেই সংসার চালাতে হবে। তাহলে দুজনের ইনকামে যখন সংসার চালাতে হবে, তাহলে ইনকাম তো নিশ্চয়ই 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করে আসবে না? আসবে কি? আসবে না তো। তাহলে নিশ্চয়ই কিছুদিন কিছু খাটতে হবে, কিছু সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর তো টাকাটা ইনকাম করবে। তাহলে তুমি যদি 3-4 ঘন্টা হতে না হতেই স্বামীকে ফোন করতে শুরু করে দাও, চল এখনো আসলে না, এখনো আসলে না, এখনো আসলে না, এখনো আসলে না, তাহলে ও কাজ করবে কি হবে? হলো। এবার তুমি কি করলে? ফোন করে চিৎকার চেঁচামেচি করলে। রাত্রি 11:15টার সময় যখন দোকান থেকে ও পম্পম বেরোলো, তুমি কি করলে? চিৎকার চেঁচামেচি করতে শুরু করলে পম্পমকে। তুমি এটা জানো যে পম্পম ওখানে সাইকেল নিয়ে আসবে, এবং সাইকেল নিয়ে আসতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, এবং রাস্তার পরিস্থিতি কি কিরকম আমরা সবাই জানি। তাহলে আমরা যখন আমাদের যতই রাগ হোক, আমাদের যতই বেশি মানসিক চাপ থাক, আমাদের বাড়ির গৃহবধূদের কথা বলছি, আমরা কিন্তু কোনোদিনও বাইরে কাজ করতে গেছে স্বামী তার উপরে ফোন করে চিৎকার চেঁচামেচি করতে পারি না। কারণ আমরাও জানি না ওর উপরে কি মেন্টাল প্রেশার রয়েছে, ও কি ধরনের পরিস্থিতির মধ্যে রয়েছে, বা ও সাইকেল চালিয়ে 1 ঘন্টা ধরে আসবে। আমি যদি চিৎকার চেঁচামেচি করি, ও তাড়াহুড়ো করে আসার চেষ্টা করবে, মেন্টাল ভাবে অন্যরকম ভাবে আসবে, মানে মেন্টাল স্থিতি থাকবে না, চিন্তা ভাবনা করতে করতে আসবে এবং রাস্তা দিয়ে আসবে। এটা ভীষণ ক্ষতিকর, ওর মধ্যে থাকবে না। তার মানে আমি কি বোঝাতে চাইলাম বুঝতে পারছো? কিছু বলছি না, কি বোঝাতে চাইলাম বুঝতে পারছো? যে আমাদের এটা করা উচিত নয়। যখন বাড়িতে আসবে তারপরেই বলা উচিত, যাবতীয় কাজ তখনই করা উচিত। ঝগড়া অশান্তি বাড়িতে যখন বসে থাকবে তখন করো। কেন বাইরে যখন গেছে সেখানে তুমি চিৎকার চেঁচামেচি করছো? তুমি নিজেই বলে আমি চিৎকার চেঁচামেচি করেছি, এই করেছি, ওই বলেছি, সেই বলেছি, ওই করেছি, তুমি সেটা বললে। এবার 3 নম্বর কথা, নজর দোষ। তুমি বলছো যে কার যে নজর লেগে গেল আমার সংসারের উপরে, আমার হাজবেন্ডের পেট খারাপ হয়েছে, আমার পেট। আচ্ছা, নজর লাগলে কারোর পেট খারাপ হয় সেটা তো আমার জানা কথা ছিল না। আচ্ছা, মানলাম নজর লাগলে পেট খারাপ হয়, মানলাম নজর লাগলে পেট খারাপ হয়। আচ্ছা, ঠিক নজরটা কখন লাগলে পেট খারাপ হয়? যখন আমি খাচ্ছি এবং আমার সামনে পাশে কেউ বসে রয়েছে। প্রথমত কথা, আমি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না যে নজর লাগলেও পেট খারাপ হতে পারে। বিশ্বাস করি না যে আমার পাশে কেউ বসে আছে, সেই খাবারটা আমার দিকে তাকিয়ে দেখছে আর আমার পেট খারাপ হয়ে যাবে। না না, ও আমার পাশে বসে আছে কেউ, কোনো মানুষ, তোমার কথা হিসাবে নজর লাগলে যদি পেট খারাপ হয়, ডায়রিয়া হয়, তাহলে আমার পাশে বসে রয়েছে এবং আমার খাবারটা সে দেখছে, মানে তুরন্ত দেখছে, মানে তখনই দেখছে, অন দ্য স্পট সেই মানুষটা বসে রয়েছে এবং আমার খাওয়াটা দেখছে, এবং সে দেখে তার লোভ হচ্ছে বা কিছু হচ্ছে, তার নজর লাগছে, সেটাতে আমার শরীর খারাপ হচ্ছে, তোমার কথা হিসেবে মানলাম। আরে তুমি যে ভিডিওগুলো পোস্ট করছো সেই ভিডিওগুলো তো বাসি ভিডিও। তুমি বাসি ভিডিও, মানে শুক্রবার রাতে তোমার খাওয়া কমপ্লিট, তুমি শনিবার দিন ভিডিও পোস্ট করছো। আর বাসি যেটা তুমি হজম করে ফেলেছো, তুমি বাইরে গিয়ে সেই কর্মটা সেরে চলে এসেছো, তাহলে সেই খাবারের উপরে নজর লাগলো কি করে? এগুলো যখন তুমি বলছো, তুমি একবার ভিডিও দেখে তুমি বলছো, তুমি ঠিক কি বলছো? তোমার কি তোমার কাজ করছে না? এখান থেকে কাজ করছে না ঠিকঠাক করে? হ্যাঁ, তুমি যে ভিডিওগুলো দিচ্ছ সেই ভিডিওগুলো বাসি ভিডিও, আগের দিনের ভিডিও। যখন তোমার খাওয়া দাওয়া কমপ্লিট, এমনকি বাথরুমের কাজ সারা পর্যন্ত কমপ্লিট, তারপরে দর্শকরা দেখছে, সেই খাবারের উপর নজর কোথা থেকে আসবে? তাহলে নজর কিভাবে লাগবে? এটা কেন বলছো না যে তোমাদের খাবারে কোনো স্মৃতি নেই? চা খাচ্ছ, গরম গরম দুধ খাচ্ছ, সেই গরম চা খাচ্ছ, তার সাথে এতগুলো পেঁয়াজি খাচ্ছ, তারপরে বিরিয়ানি খাচ্ছ, হাবি জাবি খাচ্ছ, মানে খাওয়া। আমি সত্যি কথা, আমি তোমার খাওয়া নিয়ে বলতে চাই না। দেখো, এখন যদি সত্যি সত্যি তুমি প্রেগনেন্ট হয়ে থাকো, আমি জানি না, কারণ তুমি স্টেটমেন্ট দাওনি। তুমি যদি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকো এবং তুমি যদি খাবার খেয়ে থাকো, সে তোমার পক্ষে ভালো, কিন্তু আমাদের বিচার বিবেচনা করে খেতে হবে।
আমাদের কি খাওয়া প্রয়োজন, কি খাওয়া প্রয়োজন নয়। অতিরিক্ত তেলাক্ত খাওয়া, অতিরিক্ত ভাত, বা বলতে পারি যে অতিরিক্ত খাবার, মানে খাওয়ার উপরে খাওয়া, এটাও ক্ষতিকর। আমি তোমাদেরকে বলছি, যারা অতিরিক্ত খায় তাদের বাচ্চার গ্রোথ কম হয়। পেট ফুলে ফুলে যারা খায় তাদের বাচ্চার গ্রোথ কম হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা বলছি, আমাদের খাওয়া খেতে হবে এবং পরিপূরক আহার খেতে হবে। খাবার খেতে হবে 3 রঙা খাবার খেতে হবে। 3 রঙা মিন্স প্রতিটা খাবার মধ্যে তোমাকে দুপুরবেলা যে খাবারটা তুমি মেন খাবারটা খাবে সেখানে 3 রঙার খাবার খেতে হবে। তার মধ্যে কি থাকবে? একটা হচ্ছে সাদা ভাত, সাদা রঙের মধ্যে ভাত। প্রতিদিনের খাবার মধ্যে 3 রঙার খাওয়া মানে সাদা, হলুদ যেটাকে আমি গেরুয়া বলছি, এবং সবুজ, 3 রঙার খাবার আমাদের থাকবে। সবুজ হচ্ছে তো শাকসবজির মধ্যে থাকলো, হলুদ ডিমের কুসুম থাকলো, কলা থাকলো, এই ধরনের খাবার থাকলো, মুসুরির ডাল থাকলো, ভাত সাদার মধ্যে তোমার দুধ থাকলো, ছানা থাকলো, পনির থাকলো, ভাত থাকলো। এই ধরনের খাবার একটা সুষম আহার, এটাকে আমাদের নিতে হবে প্রেগনেন্সির সময়। সেই খাবারগুলোকে আমাদের গ্রহণ করতে হবে। পেট ভরে হাবিজাবি খেয়ে নিলে বাচ্চার গ্রোথ হবে না। আমাদের চিন্তা ভাবনা করে সুষম আহারটা খেতে হবে, যেটা আমি খাবো এবং সাথে সাথে আমার বাচ্চারও গ্রোথ হবে। অতিরিক্ত খাবার খেলে বাচ্চারা বাড়ে না, এবং এটা আমার নিজের চোখে দেখা। অতিরিক্ত খাবার খেয়েছে বাচ্চা 2 কেজি ওজন হয় না, তার নিচে ডাউনফল হয়, সেটাকে অপুষ্টিক বাচ্চা বলে, সেগুলো হয়ে থাকে। এবং যেই বাচ্চা তুমি যদি মনে করো গ্রোথ সম্পূর্ণ বাচ্চা হবে, যেরকম ডাক্তার ভালো লাগবে, ওষুধ যেরকম লাগবে সেরকম পথ্য হিসেব করে খেতে হবে। তুমি একটা খাবারও ঠিকঠাক খাচ্ছ না এই মুহূর্তে দাঁড়িয়ে। এই মুহূর্তে বাইরের খাওয়া একদম উচিত নয়। তুমি বাইরে থেকে কচুরি এনে খাচ্ছ, বাড়িতে ভেজে তুমি অতগুলো পেঁয়াজি খেলে, তুমি বললে তুমি অতগুলো পেঁয়াজি খেয়েছো, জানি না, হয়তো তোমার মাও এসেছিল ভাগ করে খেয়েছো, কিন্তু তুমি তো দেখিয়েছো অতগুলো পেঁয়াজি তুমি খেয়েছো। তেলের পিঠে খাচ্ছি মানে মালপোয়া খাচ্ছ। খাবার কোনো মা বাপ নেই। সেই খাবার পেট তো হজম হতে সময় লাগবে, তো খাওয়ার উপরে খাওয়া দিলে হজম হবে না তো। এবং তার কারণে, এবং জলের জন্য কোনো অনেক সমস্যা, অনেক সময় কিন্তু জলের জন্যও সমস্যা হচ্ছে, জলের জন্যও কিন্তু সমস্যাটা হয়। জল অতি মানে জলের মধ্যেও কোনো কিছু চলে আসলে খারাপ হয়। অতি কম জল খেলে পরেও এই গ্যাসের থেকে অ্যাসিড থেকে জল কম খেলে পরেও এই সমস্যাটা হবে, বুঝতে পেরেছো? তো এগুলো খাওয়ার দোষ হয়েছে, এগুলো তোমার চালচলনে দোষ হয়েছে, এখানে কারো নজর লাগেনি। আবার কিছু মানুষ কমেন্ট করেছে সুতোপার নজর লেগেছে। সুতোপা ভিডিও করেছে, সুতোপা সারাদিন খাওয়া নিয়ে বলছে সুতোপার নজর লেগেছে। এটা ভালো বলেছো যে একজন তোমার খাওয়া নিয়ে বলে ওর নজর লেগেছে। কি বলবো, নজর কারোর লাগে না, কি বলো তো? নজর হচ্ছে, আমি বলছি না যে একদমই ফেক, আমি বলছি না, কিছু কিছু জায়গায় লাগে, তখন লাগে যখন অন দ্য স্পট জিনিসগুলো হয়। কিন্তু তুমি যেগুলো দেখাচ্ছ সেগুলো বাসি জিনিস, সেই বাসি জিনিসে কোনোদিনও নজর লাগতে পারে না। এটা তোমার চালচলনের ভুল, বুঝতে পেরেছো? দেখো, ভিডিওটা নিয়ে আমার অনেক বড় ভিডিও করার ইচ্ছে ছিল, তুমি অনেক জিনিস কিনেছো, অনেক কিছু করেছো, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার ইচ্ছে ছিল, কিন্তু এখন এত বড় ভিডিও করা যাবে না, এত বড় ভিডিও আমি এখন আপলোড করতে পারবো না। ঠিক আছে, চলো এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।